ওগুলো তাড়াতাড়ি পড়তে হবে। আর যেগুলোর নিচে এক লেখা আছে, এক সংখ্যা, এগুলো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর যে অক্ষরের নিচে তিন লেখা আছে, এই অক্ষরগুলো তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমি কিছু পড়ে দিই, শুনে নেন, আবার পরে সব আসবে। যেমন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন। এগুলো বেশি টান হওয়ার কারণ হলো তিন লেখা আছে, তিন আলি পরিমাণ টান পড়তে হয়। শিন, صاد، ضاد، طاء، ظاء، عين، غين، فاء، قاف، কাফ। এটা হলো বড় কফ, আর এটা হলো ছোট কাফ। এটা কফ আর এটা কাফ। এটা খেয়াল রাখতে হবে। কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা। যেহেতু এটা তাড়াতাড়ি পড়তে হচ্ছে এই কারণে ক্রস চিহ্ন আছে, মানে এটা বিনা তাড়ে যত দ্রুত পড়া সম্ভব পড়তে হবে। ইয়া, ইয়া। তাহলে বুঝে আসলো যে তাকতি নম্বর এক, মুফরাদাত, পৃথক পৃথক অক্ষর, মানে আলাদা আলাদা বা ছাড় ছাড় অক্ষরকে মুফরাদাত বলে। একে অপরের সঙ্গে যুক্ত নয়, ছাড় ছাড় অক্ষরকে মুফরাদাত বলা হয়। তাহলে এটা বুঝে আসলো। তারপরে আসছে, আপনাকে ধরা হবে অসুবিধা নেই, তারপরে বুঝিয়ে দিই। এই যে অক্ষরটা আছে, যেমন আমরা জেনারেল শিক্ষিত যারা আছে আমরা জানি, মানে এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত পরস্পর সাজানোর পরে এ থেকে জেড পর্যন্ত একটা উল্টো পাল্টা সাজানো থাকে, যেহেতু অক্ষরটা কতটা আমরা চিনলাম, ঘুরে ফিরে থাকে। আলিফ থেকে ইয়া পর্যন্ত ওই রকম এটাও দেয়া আছে, মানে এর ভিতরে সব অক্ষর আছে, কিন্তু ওলট পালট আছে, সেটা আমাকে বেছে নিতে হবে যে আমি সঠিক অক্ষরটা কতটা চিনতে পারলাম। তাই এখান থেকে দেয়া আছে, এখান থেকে এটাই দেয়া আছে। তা, ত, সা, এরকম ভাবে এগুলো দেয়া আছে। যদি এখানে বসতে অসুবিধা হয়, হয়তো আমি ধরতে পারছি না, তাহলে আমার কাজ হবে, আমার কর্তব্য হলো এই আলিফ থেকে পড়ে পড়ে এসে ধরা, যেহেতু একটু খেটে পড়তে হবে। এই আলিফ থেকে যখন পড়ে পড়ে যাব, দেখা গেল হয়তো এখানে ওখানে তা আছে, তার আগেই আলিফ আর বা নেই, হয়তো সিন বা সিন আর কোনোটা আছে। তাহলে যখন আমি এখানে সিরিয়াল পড়ে যাব, তাহলে বুঝতে পারবো কোন অক্ষরটা ওখানে আছে। ওই জন্য এটাও আমাকে খেয়াল করতে হবে, যারা আমরা না ধরতে পারি দ্রুত, ওই জন্য ওখানে চলে যাব, পিছনে গিয়ে আলিফ থেকে পরস্পর পড়ে 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 এসে কোন অক্ষরটা আছে সেটা আমাকে দেখে নিতে হবে। ঠিক আছে, তারপরে অক্ষর আসছে এই যেটা আলিফ, কত রকম কোয়ালিটির বা ফ্যাসিলিটির হয়। এটা তো আসল রূপ আমরা জানতে পারছি, বর্ডারের উপরে যেগুলো আছে এটা হলো আসল রূপ, বা আসল রূপ, এই তা আসল রূপ আছে। কিন্তু কথা হলো কোরআনে আমরা যখন পড়বো, পুরোপুরি অক্ষর কোন জায়গায় আসবে, কোনো জায়গায় এরকম কাটা আসবে, বেঁকা আসবে, অর্ধেক আসবে, এরকম আমাকে বুঝে নিতে হবে।
মূলত পড়ার বিষয় হলো এখানে এই যে আমার দাল লাল দাগটা যাচ্ছে, এটা আমাকে চিনে নিতে হবে, মানে আলিফ কত রকম হয়, এই বা আসল রূপ, বা কত রকম হয়, তা আসল রূপ আছে, তা কত রকম কোয়ালিটির হয়, জিম আছে, জিম কত রকম কোয়ালিটির হয়, দাল আছে, দাল কত রকম কোয়ালিটির হয়। তাহলে এটা পড়তে হবে কেমন ভাবে, এইরকম ভাবে পড়তে হবে। আলিফ আসল রূপে, আলিফ, আলিফ অন্য রূপে, বা আসল রূপে, বা, বা অন্য রূপে, তা আসল রূপে, তা, তা, তা অন্য রূপে, এইরকম ভাবে মূলত আমাকে পড়তে হবে, তাই না? যাই হোক, কতটা বুঝে এসছে আর কতটা বুঝতে পেরেছেন দু একটি একটু জানা যাক ট্রাই করে। কাজী কাজী সালাউদ্দিন ভাই, আপনি আপনার মিউট অন করে আপনি বলুন যদি এটাই কতটা বুঝে এসছে, নিচের এই পড়াটা, যে আলিফ কত রকম হয়, তা বা কত রকম হয়, এটাই আপনি একটু বলেন। নূতন করো। নূতন করে পড়ো। নেট অন করে পড়বো না অফ করে পড়বো? ঠিক আছে, আপনার মিউট অন করা আছে, আপনি বলুন কাজী সালাউদ্দিন ভাই। বলেন, এই এই যে আরেকবার পড়াটা, ঘুরিয়ে বলেন। এই যে হুম। আমার চিহ্ন যাচ্ছে আপনি বুঝতে পারছেন তো, এই যে জি। চিহ্নটা আছে, এই পড়াটা হুম। মানে আলিফ কত রকম বা কত রকম যেটা আমি বললাম, ওইটা আপনি একটু রিপিট করে বলেন কেমনটা বুঝে আসছে। আসল রূপে আলিফ, অন্য রূপে আলিফ। না এরকম সেটা ঠিক আছে, কিন্তু এইরকম বলে আরো সহজ হলো যে আলিফ আসল রূপে, আলিফ, আলিফ অন্য আলিফ, রূপে, এই রকম ভাবে পড়লে সহজ হবে সেটা, বলুন। আলিফ আসল রূপে, আলিফ অন্য রূপে, হুম। বা আসল রূপে রূপে, বা আমাকে অন্য রূপে, ঠিক আছে মাশাল্লাহ, কিন্তু বা আমার অন্য রূপে। শোনেন বলি, আপনি যে পড়ছেন ঠিক আছে মাশাল্লাহ খুবই ভালো, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে সেই পূর্বের পড়াটার দিকে, কারণ আলিফ আর হামজাটা টান হবে না, কিন্তু বা টান হবে, বাদ বাকি অক্ষরগুলো তো টানই হবে, কোনোটা তিন আলিফ কোনোটা এক আলিফ, সেটা তো খেয়াল রাখতে হবে। ওই জন্য বা আসল রূপে, বা, বা অন্য রূপে, এই রকম কোয়ালিটি পড়তে হবে, ঠিক আছে? ঠিক আছে, আপনার যাই হোক বুঝে আসছে। তারপরে ইসমাইল মল্লিক, আপনি মিউট অনটা আপনি করুন, সালাদিন ভাই আপনার মিউট অফ করে দেন, বলেন আপনি। হ্যাঁ হুজুর বলছি তো। হ্যাঁ, দ্বিতীয় লাইনটা আপনি বলেন, আলি। দ্বিতীয় লাইন এই আমার চিহ্নটা আছে, হুম। বলেন। কাপ আসল রূপে, মাশাআল্লাহ, কাপ, কাপ অন্য রূপে, লাম আসল রূপে, লাম, লাম অন্য রূপে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মিম আসল রূপে, মিম, মিম অন্য রূপে, যাই হোক, নুন। যাই, ব্যাস ব্যাস ওই পর্যন্ত, তাই বুঝে আসছে ভালো নিশ্চয়ই। তারপরে কি এটা আছে, এটা জুয়েল মল্লিক নাকি? জুয়েল মল্লিক ভাই, আপনি আপনার মিউটটা অন করে আপনি বলুন, এই হা থেকে বলুন। ঠিক। হা হুম, আসল রূপে, এটা হামজা। ছোট, এটা এটা ছোট হা, ঠিক আছে? এর আগেরটা পড়েছিলাম বড় হা, ঠিক। এটা হা, 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 ঠিক আছে বলুন। হা, হা আসল রূপে, হা, 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 হা নকল রূপে, তারপরে হামজা আসল রূপে, হামজা, হামজা, হামজা নকল রূপে, যেহেতু এটা ইয়া হামজা তো, আসল এটা রূপে, এটা আরো দ্রুত পড়তে হবে, হামজা, ঠিক আছে? ঠিক আছে, বুঝে আসছে মাশাআল্লাহ। হামজা। তাহলে যাই হোক, যেহেতু দ্বিতীয় সবেকে যাওয়া হবে তো, তাহলে মূলত কথা আজকের পড়া কি হলো এটাই, এই সবেকে তাকতি নম্বর একে, তাকতি নম্বর এক মুফরাদাত, পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলে, ঠিক আছে? ছাড়ছাড় মানে কেউ কারোর সঙ্গে যুক্ত নেই, যে অক্ষরের নিচে ক্রস চিহ্ন থাকবে এগুলো দ্রুত পড়তে হবে, আর যে অক্ষরের নিচে এক বা তিন থাকবে, এক মানে একালি পরিমাণ, তিন মানে
তার 3 ডবল টান দিয়ে পড়তে হবে। এটা বুঝে আসছো তো সবার ইনশাল্লাহ? যাই হোক, সবার মিউটটা অন করুন, সবার মিউট অন করুন। কোনবেলা এত পর পর না, আমার হাত থেকে নাই। জসিম এসকে শেখ, আপনার মিউট অন হয়নি। তা এটা তা হুম হুম। ওটা তা তাহলে যেটা বলতে চাচ্ছি, আপনারা একটু বলেন যে পড়াটা বুঝে আসছো তো সবার? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পেরেছি। তাহলে কি এই সবকটা থাকবে না নতুন সবকের দিকে আগে বাড়বো, আপনারাই বলুন। কিন্তু নতুন আপনাদের, হ্যাঁ, নতুন সবে আগে গেলে ভালো হবে, এটা আমার জানা আছে, এই জুয়েল মল্লিক আগে ভাই, থেকে জানা আছে। জুয়েল ভাই আপনি মিউটটা অন করুন, আপনার তো কথা শুনতে পাচ্ছি না। জুয়েল ভাই, অল্প হাট হাট। যাক তাহলে সবকটা বুঝে এসছে মাশাল্লাহ। হ্যাঁ, তাহলে আগের সবক বাড়ি। হ্যাঁ, ঠিক আছে, জান। হ্যাঁ, এবার এটাই বুঝে নেন। তাহলে পূর্বের সবকে আমরা পড়লাম লাম তাক্তি নম্বর 1 মুফরাদাত, ঠিক আছে? মিউটগুলো সব অন করে দেন, অফ করে দেন। তাহলে তাক্তি নম্বর 1 মুফরাদাত মানে পড়লাম যে পৃথক পৃথক আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলে। এবার তাক্তি নম্বর 2, তাক্তি নম্বর 2 ইতে আছে দেখেন মুরাক্কাবাত, সংযুক্ত অক্ষর সমূহ। মানে এগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যেহেতু পরে যখন পরীক্ষা হবে এগুলো আবার ধরা হবে, ওই জন্য তাক্তি নম্বর 2 মুরাক্কাবাত। মুরাক্কাবাত মানে হলো সংযুক্ত অক্ষর সমূহ, মানে যুক্ত অক্ষর একে অপরের সঙ্গে মিলিত লেগে থাকাকে বলা হয় মুরাক্কাবাত। ছাড়ছাড় অক্ষরকে মুফরাদাত বলে, আর জোড় জোড় অক্ষরকে মুরাক্কাবাত বলে। তাহলে জোড় জোড় অক্ষর বলতে আমরা এবার চিহ্ন তো বুঝতে পারছি, তার 3 নম্বর 2 কি আছে। ওবার শুধু আলিফ পড়েছিলাম, কিন্তু এবারে আলিফের সঙ্গে লাম আবার যুক্ত হয়ে গেল, এই অক্ষরটাকে বলা হয় মুরাক্কাবাত। জিম তখন সিঙ্গেল পড়েছিলাম, এখানে আবার জিমের পরে আলিফ আবার যুক্ত হয়ে গেল, তাই না? ওই জন্য এগুলো খেয়াল আলিফ রাখতে লাম হবে। হ্যাঁ, জিম জিম আলিফ। আলিফ, জিম আলিফ পড়া আমি বলছি, যাই হোক আপনারা বুঝে নেন। এবারে এই মানে প্রতিটা অক্ষরের সঙ্গে সিঙ্গেল কিন্তু কেউ নেই, প্রতিটা অক্ষরের সঙ্গে কিন্তু সব যুক্ত আছে। এর যুক্ত আছে হ্যাঁ, এই যত টানবেন আপনি দেখবেন সব যুক্ত আছে, সব যুক্ত আছে। প্রত্যেকটা ওই, অক্ষরের সাথে আলিফ হ্যাঁ আছে। ওই জন্য এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে মুফরাদা মানে সিঙ্গেল অক্ষর, আর মুরাক্কাব মানে সব, এই নুন খ ইয়া হা সব যুক্ত আছে। দেখতে পাচ্ছেন পুরো তাক্তি নম্বর 2 এ সবে একই কায়দা বা একই ধরনের পড়া আছে, ঠিক আছে? ওই জন্য আমি প্রথমে একটু পড়ে দিচ্ছি, আর তারপর আপনাদের কাছে আবার শোনা হবে, আপনারা একটু খেয়াল করে শুনে নেন। তাহলে সবক হলো মুরাক্কাবাত, তাক্তি নম্বর 2 মুরাক্কাবাত, সংযুক্ত অক্ষর সমূহকে মুরাক্কাবাত বলে। মানে একে অপরের সঙ্গে লেগে থাকা জুড়ে থাকা অক্ষরকে মুরাক্কাবাত বলে। এটা পড়তে হবে কেমন, আমার কিন্তু সেই পূর্বের টানটা খেয়াল রাখতে হবে, কোন অক্ষরটা কত পরিমাণ টান ছিল, ঠিক আছে? এটা এইরকম পড়তে হবে। লাম আলিফ, জিম আলিফ, লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা লাম আলিফ আলিফ। তাহলে বুঝে আসছো তো? মানে এই ধাঁচে ঠিক পড়তে হবে, এগুলো আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এইগুলো আমাকে খেয়াল করে পড়তে হবে। তার সাথে সাথে এই দু একটা কথা জেনে নেন, এই যে উপরে স্টার চিহ্নটা আছে তারা, সবার মিউটটা অন করেন, বুঝছি কিনা বুঝি, সবাই অন করেন। ঠিক। আর একটা এটা আলিফ হবে, আলিফ ধরা যাবে না এটা? কোনটা? স্টার দেওয়া আছে, এটা তোমার আলিফ না না এটা? না না না, এটা লাম। আলিফ হলে তার উল্টো দিক থেকে হবে, ঠিক আছে? এই যেন লামের পরে আলিফ, বার পরে আলিফ, বাঁ দিকে মানে আলিফ যুক্ত হয়, ডান দিকের অক্ষর যখন যুক্ত হবে তখন লাম যুক্ত হবে, ঠিক আছে?
এটা খেলাতে। যাই হোক, যেটা স্টার বলছিলাম, তোমার এই যে আলিফ, আলিফের সামনে তোমার তিনটা অক্ষর আসলো, একটা তোমার দুই রকমের আসলো আর একটা স্টার আসলো। হ্যাঁ, এটা আলিফ, এটা তোমার আলিফে তোমার তিনটা অক্ষর আসলো, স্টারটা আলিফে নাকি আলিফ এটা? তাকতি নম্বর একে, এই তো দেখে হ্যাঁ না, হ্যাঁ 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 হ্যাঁ। আলিফে কিন্তু কই, তোমার তিনটা অক্ষর আসলো। তিনটে অক্ষর এই আছে, কিন্তু আলিফটা তো কারোর সঙ্গে কখন জুটলে আলিফ হবে সেটা আমি বলে দিচ্ছি, খেয়াল রাখেন। এই তোমার এই স্টার একটা আছে, এটাও আলিফ, আলিফ না এটা? না না, এটা আলিফ না, ওই জন্য তো বলছি, যখন হ্যাঁ অক্ষরের পরে এই আলিফের মতন হবে, মানে এটাই আলিফ, এই লামের পরে এ জুড়েছে, এটা হ্যাঁ হলো হ্যাঁ। আলিফ, মিমের পরে জুড়েছে আলিফ, মানে হুম, অক্ষরের বাঁ দিকে যখন জুড়বে লম্বা হয়ে তখন আলিফ, আর যখন অক্ষরের ডান দিকে যুক্ত হবে সেগুলো ধরতে হবে লাম। ঠিক আছে, এইগুলো লাম। খেলা দেখা। এবারে স্টার চিহ্ন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এটা বুঝে নেন। এই যেগুলো এই তারা আছে, তারা চিহ্ন, এই বার ওপরে আছে, এই বার ওপরে আছে, এগুলো যখন পড়বো লাম তো টানবো, কিন্তু এইগুলো তখন গণনা করে পড়তে হবে। ঠিক আছে, এরকম পড়তে হবে, লাম বা, ঠিক আছে, এই এটা খেয়াল করতে হবে। ওই জন্য বুঝে আসছে কি এই সবকটা? হ্যাঁ বুঝছি বুঝছি। হ্যাঁ, তাহলে কাজী সালাউদ্দিন ভাই, আপনি বলেন তাকতি নম্বর 2 পড়া তাহলে কি হলো? বুঝতে পারলাম না। তাকতি নম্বর 2 কি সবক হলো? হ্যাঁ, তাকদি নম্বর 2 মানে যুক্ত অক্ষর হলো। হ্যাঁ, যুক্ত অক্ষরকে মোরাক্কাবাত বলে, তাকতি নম্বর 2 যুক্ত অক্ষর মোরাক্কাবাত। বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, মুরাক্কাব বলা হয়। যুক্ত অক্ষরকে মোরাক্কাবাত বলে। মুরাক্কাব বলা তাহলে হয়। বুঝে আসছে মাশাআল্লাহ। যাই হোক, আচ্ছা ইসমাইল ভাই, আপনি পড়েন দেখি, প্রথম লাইনটা আপনি পড়েন। আপনাদের মিউট অন করে দেন, ইসমাইল ভাই একাই খুলে। ألف মাশাআল্লাহ। جيم লাম ألف জিম لام আলিফ ألف ميم ألف ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ لام মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক ألف আছে, বুঝে আসছে। জুয়েল মল্লিক, আপনি বলেন দেখি দ্বিতীয় লাইনটা, জুয়েল ভাই। لام ألف আপনাদের আপনাদের لام মিউট গুলো অফ করে দেন, যে পড়ছে তার একা থাকে। জুয়েল ভাই একাই মিউট খোলা হ্যাঁ, ঠিক আছে, বলেন। جيم ألف না না না, এটা প্রথমে লাম ধরতে হবে, ঠিক আছে, যেহেতু আগে লাম আছে। লাম জিম, দুটো কিন্তু সব তিন তিন আলিফ পরিমাণ টান হবে, ঠিক আছে, বলেন। जी जी لام جيم মাশাআল্লাহ لام ألف মাশাআল্লাহ, ঠিক আছে, لام با ঠিক আছে, لام ألف با لام با ঠিক আছে। তারপরে কি আছে, জসিম জসিম শেখ, আপনি বলেন, এখান থেকে বলেন, আপনার মিটটা অন করেন। দাঁড়াও সাক্ষী দাঁড়াও ব্যস্ত আছেন নাকি? এবারে হটস্পট চালু করছিলাম আচ্ছা, বলেন বলেন। বলছি কোথায় টাকা বলবো এই চিহ্নটা আছে, আপনি দেখতে পাচ্ছেন তো, লাল চিহ্নটা আছে, পড়া ধরে আছে আমি। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে পড়েন। কাফ বা তারপরে কাফ তা কাফ আলিফ আপনার টানগুলো অনেকটা কম হচ্ছে, ঠিক আছে, এগুলো খেয়াল করতে হবে কোন অক্ষরটা কত পরিমাণ টান আছে। হচ্ছে মাশাল্লাহ, অক্ষর চিনে গেছে। আচ্ছা, তারপরে কাফ আলিফ হ্যাঁ, বা লাম হুম, লা এটাই যদি কাব হলো, তাহলে এটা তাহলে কি হবে, চিহ্নটা আমাদের দেখে নিতে হবে, এটা, আহ, তাহলে এটাও কাব, কাফ এটাও কাব। হ্যাঁ কাফ হ্যাঁ, বলেন। বা কাফ তা তা ঠিক কাফ আছে,
আচ্ছা, আনারুল হোসেন, আপনি বলেন এই এই লাইনটা, এটা অন করেন। আনারুল হোসেন, আনারুল ভাই। আচ্ছা, যাই হোক, আপনার সবার মিউট গুলো অন করেন। এই যে তাকতি নম্বর 2টা পড়ালাম, এর মধ্যে আপনার কার কি জানার আছে একটু বলুন। কোনো অসুবিধা বোধ হচ্ছে কি? না না, হুজুর ভালোই। আবার মোরাক্কাবা কাটা যদি আবার বলে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, মোরাক্কাবা মানে তাকে দিয়ে মুরাক্কাত, পড়তে হবে মুরাক্কাত আরেকবার বলে দেবো? বাংলা সংখ্যাটা। মানে আরেকবার বলতে হবে তাকতি হ্যাঁ নম্বরটা? জি। আচ্ছা, এইটা বুঝে নেন, জি জি। তাকতি নম্বর 2, ঠিক আছে? তাকতি নম্বর 2-এ কি আছে? জি মুরাক্কাবাত। প্রথমে পড়েছিলাম গত সবকে যে তাকতি নম্বর 1 মুফরাদাত, আর তাকতি নম্বর 2-এ পড়ছি তাহলে জি মোরাক্কাবাত। ঠিক আছে? মোরাক্কাবাতটা কার বলে? সংযুক্ত অক্ষর সমূহ। লেখা আছে তো, চিহ্ন যাচ্ছে? তাহলে জি সংযুক্ত মানে কার বলে? যে যুক্ত অক্ষর। প্রথমে তাকতি নম্বর, হ্যাঁ হ্যাঁ, একে অপরের সঙ্গে মিলিত, যুক্ত সম্পর্ক থাকে, হ্যাঁ। ও তাই 2টো অক্ষর হতে পারে, 3টে অক্ষর হতে পারে, 4টে অক্ষর হতে পারে, মানে একে অপরের সঙ্গে লেগে থাকে বলা হয় মুরাক্কাবা। ঠিক আছে? তাহলে তাকতি নম্বর 1 মুফরাদাত, জি। তাকতি নম্বর 2 মুরাক্কাবা। উম, বলেন। আমি একটা কথা বলি। যতক্ষণ ওই যে অক্ষরগুলো না চিনতে পারছি উল্টাপাল্টা, যতক্ষণ না বুঝতে পারছি, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমাদের একটু ভুলভাল হবে, বুঝতে পারছি তো। অবশ্যই, সে তো ঠিক, আর এই শেখার জন্য তো এটাই, ও তো হ্যাঁ, যাতে শিখতে পারেন সে ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ। ও চিন্তা করতে হবে না মানে আপনি। আগে যখন আমরা যখন শুনেন, আমি যখন 40 বছর আগে যখন পড়েছিলাম, হুম তখন হুম, হয়তো অন্য সিস্টেমে পড়াচ্ছে, হ্যাঁ, তখনকার পড়া সিস্টেমটা ছিল, অন্যরকম হয়ে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তখন পড়া ছিল আলিফ বে তে, মানে এইরকম হ্যাঁ, পড়া ছিল, শুনেছি আমরা। তো ওই জন্য এখনকার হ্যাঁ, কিন্তু ওই হ্যাঁ, টানটা চলে আসছে না। না না না, ও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওই জন্য তো এগুলো খেয়াল করতে হবে আমার আপনার, ওই শেখানোর জন্য তার তো জন্য জান। একটু এর আপনার নিয়মিত হুম, ক্লাসে হাজির থাকতে হবে, আমরা আপ্রাণ চেষ্টা, মানে প্রচেষ্টা করবো যে আপনাকে শেখানোর জন্য, এই ওই জন্য খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে হুম, আজকেকার সবক তাহলে এই পর্যন্ত থাক নাকি? তাকতি নম্বর 2, হ্যাঁ, এই 2 পৃষ্ঠাটা হ্যাঁ। থাক, যেহেতু অনেকে, যদি যারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা অনলাইনে আছে জ্ঞান, তারা যদি এই পড়াটাকে প্রতিদিন, যদি না প্রত্যেক পড়া লাইনে আসার আগে যদি 10 মিনিট করে অক্ষরগুলোকে না না ঝাড়িয়ে না, দেখে। এবার কথা একটা বলি, যেহেতু এই যেটা পড়াচ্ছি আমি, এই পড়াটা হুম, আপনাদের আবার ছাড়া হবে, যেহেতু আমাদের এই চ্যানেলে ছাড়া হবে, আর আপনাদের হুম, পাঠানো হবে। আপনারা যেহেতু একদিন বাদে একদিন ক্লাসটা এই জন্য ফেলা আছে, আপনারা একদিন হুম, যখন সুযোগ পাবেন সেটা অনলাইনে দেখে নেবেন, এই পড়াটা সেম একই পড়া আপনারা, আপনাদের ছাড়া হবে, আপনাদের পাঠানো হবে, এটা রেকর্ড হচ্ছে, হুম। ঠিক আছে? এটা আপনারা দেখে নেবেন, দেখে পড়ে নেবেন, যে সমস্যাটা হবে তারপর দিন ক্লাসে আমাকে বলবেন, ইনশাল্লাহ সেটাকে হল করে দেওয়া হ্যাঁ, হবে। মানে আমি ঠিক বুঝতে আছে? পারলাম যে আমি যেগুলো অক্ষরগুলো আগে চিনতাম, হ্যাঁ, আমি বুঝতে পারছি একটু কম, হুম, ভুলে গেছি। জেড জাবাস তাসদিদ, এগুলো তো আমি বুঝতে পারি সব। হ্যাঁ, হুম। আস্তে আস্তে হ্যাঁ, সব তো অক্ষর এই আসবে। অক্ষর, হ্যাঁ, আমি তো দেখেছি পড়া, এমনি কায়দাও দেখেছি, বাড়িতে দেখেছি, কিন্তু আমি একটু হুম হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই আছে। পড়গুলোকে লক্ষ্য করে ঠিক আছে। হুম, ওই জন্য, ওই জন্য করে যাতে সই করানো যায়, কোরআনটা শুদ্ধ পড়তে পারেন সে চেষ্টা তো আমরা করছি, শুধু আপনারা আমাদের সঙ্গে সাথ দিলেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাল্লাহ। আনারুল ভাই কিছু বলছেন না? আপনার মিটটা অন করে আপনি বলেন, আপনাকে তো তখন পেলাম না। আমাকে আনার, পড়া তো ধরলা না। পড়ার সবার, সময়তে আমার মনে হয় যে জাল দেখেন, উড়িয়ে দেওয়াই ভালো। দেখেন, কারণ যদি ক্লাসে সবাই থাকেন, সময় মতন বুঝিয়ে দিয়ে এর কিছু ওর কিছু এরকম ধরতে হবে, হয়তো আজকের আপনার বাদ পড়ছে, আগামীকাল আবার আপনার হয়তো প্রথমে নাম আসবে, ঠিক আছে? কিছু কিছু হুম। সাথের ওই জন্য যে যে আমাকে ধরলো না, আমি পেলাম না, এটা কিছু না মনে করা, ইনশাল্লাহ ও সবাই হয়ে যাবে। ওই জন্য আপনাকে একা দু এগুলো একজন,
হ্যাঁ এগুলো বলেন। এগুলা ওখানে আগে আমি মুখস্থ আসিলই সেবারও আচ্ছা, পড়ছিলাম আমি। হ্যাঁ আমাদের সালাউদ্দিন ভাই যেমন চলো বলছে যে আগে পড়েছি, ওই রকম আপনিও পড়েছেন, এগুলো তো সহজ বাচ্চাদের পড়া। কিন্তু যত যাবেন হুম আপনার কঠিন আস্তে আস্তে আসবে, সহজ হওয়ার জন্য এগুলো ভালো করে বোঝানো হচ্ছে, ঠিক আছে? আর এটা চিন্তা করবেন ঠিক না যে আছে। আমি আজকের পড়ে নিচ্ছি, আগামীকাল হয়তো আমি আর বুঝতে পারছি না। এই লিঙ্কগুলো আপনাদের পাঠানো হবে, আপনারা অনলাইনে আবার দেখে নেবেন পড়াটা, সেম একই পড়া, ঠিক আছে? এই হ্যাঁ হ্যাঁ। ভিডিওটা আপনাদের পাঠানো হবে, হোয়াটসঅ্যাপে পাঠানো হবে। আমার যে হ্যাঁ, হুম, একদিন দেখার সুযোগ আমার তো দেওয়া এমনি হচ্ছে। রিডিং বলেন। আমার তো এমনি রিডিং হয় না, এমনি বানাম করতে পারি, সেবারও পড়তে পারি, ও বানান জানলে এমনি তো রিডিং সে তো, করতে পারি না। ও আচ্ছা, বানান জানলে অক্ষর চিনতে পারলে সে পড়া অবশ্যই হবে। একটা বাংলাতে কথা আছে না, পারিব অক্ষর না অক্ষর পারিব না অক্ষর আমি বলিও না আর। সারে সারে জানি আমি। ওই জন্য বলে যে পারিব না একটাই বলিও প্রবলেম, না আমার আর। এমনি রিডিং করতে পারি না। হবে, ইনশাল্লাহ রিডিং হবে তো। করতে হবে। তার জন্য তো চেষ্টা। হুম, হ্যাঁ তার জন্য তো আপনি চেষ্টা, হাসবেন এটাই খেয়াল করে। বানান করে বলি, 17-18টা দোয়া দোয়া সূরা জানতো, 18টা। হ্যাঁ, আচ্ছা। তখন কে কে বলছি না কোন ভাই যে আমাকে পড়া দ্বারা হয়নি? আমি বুরহান আলী। বোরহান আলী, আচ্ছা। ঠিক আছে, আমরা ধরে যাচ্ছিলাম এবার। তা আপনি দেখে বলেন দেখি এই শেষ অক্ষরটা, আপনি বলেন শেষ লাইনটা। এই যে আমার চিহ্নটা আছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। এখান থেকে পড়েন। চিনতে পারছি। ইয়াসিন হুম, এই বা সিনটা কিন্তু আস্তে, সিন। সিনটা কিন্তু 3 আলিফ পরিমাণ টান দিয়ে আমরা তাক 3 নম্বর 1-এ পড়ে আসছি, তাই না? ওই জন্য হ্যাঁ হ্যাঁ খেয়াল হ্যাঁ রাখতে হবে যে পূর্বে কোনটা পড়ছি সেটা স্মরণে থাকতে হবে। ওই জন্য ইয়াটা 1 আলিফ, সিনটা 3 আলিফ টান দেন। হ্যাঁ হ্যাঁ। তিন। বলেন। তার মানে তো ইয়াসিন। ইয়াসিন মাশাআল্লাহ, তারপরে নুন সিন। এটা দুটো সব 3 আলিফ পরিমাণ টানাবে, নুনও যেমন সিনও তেমন, এর আগে পড়েছি হ্যাঁ না? বলেন। তিন নুন নুন সিন, ঠিক আছে? তারপরে সিন তারপরে সা সা সিন সাজিম তা। পারলে মিনিট। আপনাদের এই লিঙ্কটা আর মাত্র 7 মিনিট বাকি আছে, ঠিক আছে? 7 মিনিট পরে এই লিঙ্কটা কেটে যাবে, আবার দ্বিতীয় লিঙ্ক যাবে, গেলে তাতে হবে। বলেন বলেন এটা, তারপরে তা ক আর একবার বলেন। তা ক খ নয়, খ হলে উপরে একটা নোক্তা হতো, এটা তা কোনো হা নোক্তা নেই মানে, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এই বলে চিনতে হা পেরেছেন। যাই তা হোক, হা। আমি জুয়েল ভাইকে বলছি। জুয়েল, জুয়েল ভাই আপনি আসেন, আপনাকে তো পাচ্ছি না মোটে। জি হ্যাঁ, যাই হোক আপনি জি আসছেন। হুজুর আসছি। হ্যাঁ, আচ্ছা, আপনি এখানে বলেন দেখি, এখানে বলেন দেখি, জি বলেন। নুন নুন খ হ্যাঁ, নুনটা 3 আলিফ হবে, খটা 1 আলিফ নয়, ঠিক আছে? বলেন। জি নুন খ, নুন খ তারপরে জি হুজুর এটা ইয়া হবে। হ্যাঁ, ইয়া ইয়া, নিচেই ও দুটো অক্ষর, নিচেই ইয়া দুটো নোক্তা মানে ইয়া। তারপরে জি ইয়া হা মাশাআল্লাহ, তারপরে বাজি হুম, বা মি ইয়া মি নুন মি আচ্ছা ঠিক আছে, আপনার এই পর্যন্ত। আচ্ছা, বুরহান আলী ভাই আপনার হয়ে গেছে। যে ইসমাইল ভাই আপনি বলেন এই অক্ষরটা বলেন, এই লাইনটা।
সা ইয়া থেকে পড়েন। সা ইয়া নুন বা লাম লাম টান কম তা হচ্ছে, আস্তে। যে নুন ও তিন আলিফ টান আছে, বা এক আলিফ আর লাম তিন আলিফ, তাহলে দুই দিকে তিন আলিফ আছে, মাঝখানে এক আলিফ, এটা খেয়াল রাখতে হবে আমাকে। নুন বা লাম, এরকম ভাবে পড়েন। নুন বা লাম হুম, মাশাল্লাহ। তারপরে তা নুন লাম বা ইয়া লাম ইয়া তা লাম সা সা লাম। মাশাল্লাহ, তাহলে সবার বুঝে এসছো তো কমা বেশি? হ্যাঁ, খুবই ভালো। জি। জাস্ট সালাউদ্দিন ভাই এটাই বলেন দেখি। জিম, এখান থেকে পড়েন। সা, না, প্রথমে হা, বড় হা, হা, সা, আ, সা, জিম, না, চক্ষু জিম, বুঝতে পারে না। এটাই বলে দিই, এটাই বোঝে নেন, যেহেতু এটা অন্য অক্ষর হচ্ছে তো। হা মানে তার কোনো ওপরে নিচে মাঝখানে কোনো জায়গায় নোক্তা হবে না, হা খালি। ঠিক আছে, এটা ভালো করে বুঝে না সবাই। আর এটা আছে, এটা ফাঁকা, আর এই চিহ্নের উপরে কিন্তু একটা নোক্তা আছে, মানে উপরে নোক্তা হলে খ, ফাঁকা হলে হা, আর উপরে একটা নোক্তা হলে খ, আর নিচেই নোক্তা, একই চিহ্ন কিন্তু সব, নিচেই চিহ্ন হলে, নোক্তা হলে সেটা হবে জিম। ঠিক আছে, এই খেয়ালটা রাখতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে হা সা খ বা জিম তা। বাবা, এবারে বলেন আপনি। দা। আমি কালকে বলবো, আজকে আগামীকাল কথা পড়বেন? আমার আড়াইটে। ঠিক আছে, হুম, ইনশাল্লাহ। কথা আর আড়াইটে আজকে। আর কোন সাথীর বাকি আছে আপনি বলেন, সবার তো মনে হয় হয়ে গেছে। আচ্ছা, কথা আড়াইটে আমার, আমি দেখবো, দেখে বলবো। তারপরে জসিম শেখ, জসিম ভাই আপনি বলেন এটাই। কালকে দেখবো, দেখে বলবো, সব দিনে করবো। জসিম ভাই এখান থেকে পড়েন। পরে যেতে। বা তা হুম, ইয়া হা ঠিক আছে, মাশাল্লাহ। তারপরে তা তা এটা তো তা, তারপরে তারপরে আচ্ছা, এটা কি এবারে খেয়াল করেন, এইবার এইগুলো তো বোঝানোর জন্য যে অক্ষর কতটা চিনেছেন, এই সিধা করে আমি যাচ্ছি, উপরে খেয়াল রাখেন। এটা তা, এটা হা কিন্তু, হ্যাঁ, হা এই একটা যেমন গোল হা আছে, এইরকম হলো হা। যেমন আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি, তাকতি নম্বর একে চলে যাচ্ছি আমি, হ্যাঁ, দেখেন ওই চিহ্নটা এখানে আছে কিনা। ওই চিহ্নটা এই এখানে পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ, হা বলছে এইটা হা গোল পাওয়া হা। যাচ্ছে। হ্যাঁ, 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 এইগুলো তো মেন চেনার হলো এটাই। এ পড়া তো আগামীকাল নেওয়া হবে ইনশাল্লাহ, কিন্তু ওই খেয়ালগুলো জোড়া করতে করে হবে। বলবো। হ্যাঁ, কত রকম কোয়ালিটির, ওই জন্য তো বোঝানো হচ্ছে। হুম, যাই হোক, তাহলে বলেন তা, হুম। তা বলেন। হা মাশাল্লাহ। ইয়া হা বা হ্যাঁ, ঠিক আছে। বা হা আলিফ আলিফ টান হয়ে যাচ্ছে আর তাড়ি দেয়, এরকম পড়তে হবে। বা, হা, আলিফ, বা, হা, আলিফ। ঠিক আছে, এরকম পড়েন। হুম, বা হা আলিফ। হুম, আপনাদের প্রথম লিঙ্ক শেষ হয়ে গেছে, আবার দ্বিতীয় লিঙ্ক দিচ্ছে, আবার ফের যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? তারপরে এটা কি বলেন শেষেরটা? বা হা মিম মাশাআল্লাহ। আনারুল ভাই আপনি বলেন। সব অক্ষর হলো, আমি দিনে বলে সেটিং করবো। বলেন, এখান থেকে পড়েন। এটা ওই দিনে বলে শুরু।
আনারুল ভাই, আপনার মিউটটা অন করেন। কায়দা বই কিনে দেবো সব দেখে দিনের বেলাতে আমি মোবাইলে হবে না, বই দেখে দেখে তাইলে সব করে সব জমা দিয়ে আসতে হবে, ভুলে গেছি আমি। যে ইসমাইল ভাই বলেন, আনারুল ভাই নেই। ইসমাইল ভাই, ইসমাইল মল্লিক বলেন এই চিহ্নটা জি, কি? জিম দাল হুম খোজাল হুম। বারো না না, এটা জিম, যেহেতু এই অক্ষর এই আ, চিহ্নতে নিচে জিম আছে, এটাও জিম হবে, ঠিক আছে? এগুলো খেয়াল করতে হবে। ঠিক আছে জিম ঠিক আছে, র প্রথম লিঙ্ক শেষ হয়ে গেছে, দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, হ্যাঁ, এগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে? কি হ্যাঁ, এইগুলো খেয়াল রাখতে হবে। আর তাহলে প্রথমে যেটা বললাম, এই অক্ষরের নিচে নোক্তা হলে